পোনা মাছের পাতলা ঝোল। সর্ষের তেলে মাছগুলো প্রথমে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে। গরমের উপযুক্ত ঝোল। মাছ ভাজা তুলে নিলাম। এতে আবার এই তেলে আমি বেগুন ভেজে নিচ্ছি, বড়ি ভেজে নেব, হালকা করে বেগুন ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার বেগুনটাও ভেজে নিলাম। বেগুন ভেজা হয়ে গেল। এবার ওই তেলেই কালো জিরের সম্বার দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। খুবই ভালো লাগে, বেশি মশলা নেই। গরমের পোনা মাছের পাতলা ঝোল, ছোটো পোনা। ভালো করে আলু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ঢেকে দিলাম, দিয়ে এখানে হলুদ আর জিরে বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা। এবার টমেটো বাটা দিচ্ছি একটা, 3 চামচ মতন হবে। দিয়ে দিলাম টমেটো বাটা, জিরে বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই ভালো লাগে গরমে এরকম পাতলা ঝোল। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, টমেটো দিয়েছি সামান্য 2-4 দানা, চিনিও দিতে হবে, নাহলে বেশি টক হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিয়ে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, নাহলে ব্যালেন্স ঠিক থাকে না, টক আছে টমেটো। এবার আবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলোও দিয়ে দিলাম। এই গরমে এই পাতলা ঝোল খুব উপকারী। বেগুন ভাজাটাও দিয়ে দিচ্ছি। ছোট বাটা, ছোট পোনা, এরকম খুবই ভালো লাগে এরকম পাতলা ঝোল। হালকা মাছটা ভেজে নিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমার পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। একদমই পাতলা ঝোল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই গরমে এরকম পাতলা ঝোলই খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।